সো বন্ধুরা আজকে আমরা কথা বলবো ইউটিউবের এসইও সম্পর্কে, যে এটার মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আগে কি আপনাকে সেটা বুঝতে হবে। আপনি আপনার ভিডিওর যদি সঠিকভাবে এসইওটা না করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওর কখনোই ভিউ জেনারেট করতে পারবেন না। আমরা কি করি, আমরা যারা নতুন ইউটিউবার আছি আমরা একটা ভিডিও মেক করার পর আমরা ভিডিও আপলোড দেওয়ার পর চলে আসি ইউটিউব স্টুডিও আছে ওয়াইটি স্টুডিও যেটাকে বলা হয়। ওয়াইটি স্টুডিওতে আসার পর আমরা বারবার চেক করে আমাদের ভিডিও কয়টা ভিউ আসলো, বাট আমরা আগে চিন্তা করি না যে আমি আমার ভিডিওর জন্য যেটা দরকার ছিল সুন্দরভাবে এসইওটা কি কমপ্লিট করে আমি ভিডিও আপলোড দিয়েছি। যদি আমি এসইওটা সঠিকভাবে কমপ্লিট না করে ভিডিও আপলোড দিই তাহলে যদি না দিয়ে থাকি কখনোই আমার ভিডিও ভিউ জেনারেট হবে না। হ্যাঁ, আজকে আমি যাদের চ্যানেল নতুন এবং যারা নতুন ইউটিউবার আছেন এবং যাদের ভিডিওতে মাত্র 5-10টা ভিউ এসে থাকে কিংবা হয় তাদের জন্যই কিন্তু আজকের ভিডিওটা তৈরি করা হচ্ছে। তো আমি আমার পূর্বের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু আমি সঠিকভাবে এসইও করতাম না, যার কারণে আমার পূর্বের ভিডিওগুলো কিন্তু এরকম 5-10টা 50টা ভিউ আসতো। বাট আমি এখন সঠিকভাবে এসইওটা কমপ্লিট করার ফলেই কিন্তু আমার ভিডিওই ভিউ জেনারেট হচ্ছে, আমার সাবস্ক্রাইবার দিন দিন বাড়ছে এবং আমার ভিডিওগুলোকে ইউটিউব সাজেস্ট করছে, প্রমোট করছে এবং আমার কিন্তু অর্গানিকভাবে ভিউ আসছে, সাবস্ক্রাইবার হচ্ছে এবং আমার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো ভাইরাল হচ্ছে। তো আমি আমার লাস্ট যে ভিডিওটা আছে সেই ভিডিওটা সম্পর্কে আপনাদের বিস্তারিত এইটা দিয়ে আমি বুঝিয়ে দিব আপনারা সঠিকভাবে কিভাবে এসইওটা করবেন, কোন কোন পদ্ধতি অবলম্বন করলে আপনার সঠিকভাবে এসইওটা কমপ্লিট করা হবে এবং আপনার ভিডিও ভিউ জেনারেট হবে। এবং আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন অবশ্যই মাস্ট বি ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আমার দেখানো পদ্ধতিগুলো যদি আপনিও অনুসরণ করেন তাহলে আমার মতন দেখবেন আপনার পুরাতন চ্যানেল হোক কিংবা নতুন চ্যানেল হোক সেই চ্যানেলটার নতুন করে আবারও ভিউ জেনারেট হচ্ছে, আপনার ভিডিওর ভিউ জেনারেট তো হবে, সেই সাথে আপনার ভিডিও ভাইরাল হবে। তো এখানে দেখেন আমি লাস্টে যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম যে ফেসবুক পেজ নট রিকমেন্ডেবল, তো এই ভিডিওটা কিন্তু আমি লাস্টে আপলোড দিয়েছিলাম। তার আগে আপলোড দিয়েছিলাম যে এই সেটিংসগুলো অন করলেই ভিডিও ভিউ জেনারেট হবে। সো এই দুইটা ভিডিও কিন্তু আমি সুন্দরভাবে এসইও করেছিলাম। তার আগে দেখতে পাচ্ছেন যে আমি ভিডিও জাস্ট বানাতাম তারপর আপলোড দিতাম, এগুলো মানে সময়ের স্বল্পতার কারণে আমি আসলে এসইওটা করার টাইম পেতাম না, যার কারণে আমার এই ভিডিওগুলো ভিউ জেনারেট হতো না। সো আমি এখন জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে সুন্দরভাবে আপনার ভিডিওর এসইও করবেন এবং সঠিকভাবে যদি এসইও করতে পারেন তাহলে আপনার ভিডিও অবশ্যই মাস্ট বি ভিউ জেনারেট করবে। এবং যারা নতুন আছেন তারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। তো এখানে আমি ফার্স্ট ভিডিওটাই আমি ক্লিক করলাম। সো ফার্স্ট ভিডিওটাই আমি কিভাবে এসইও কমপ্লিট করেছি এখানে দেখেন। ফার্স্টে আপনার যে ভিডিও সেই ভিডিওর জন্য একটা অ্যাট্রাকটিভ একটা থাম্বনেইল ক্রিয়েট করতে হবে। আপনি ভিডিওর ভিতরে যেটা বলতে চেয়েছেন বোঝাতে চেয়েছেন সেই রিলেটেড আপনাকে থাম্বনেইল ক্রিয়েট করতে হবে, ভুলভাল কোনো থাম্বনেইল আপনি ক্রিয়েট করবেন না। সো সুন্দর একটা অ্যাট্রাকটিভ থাম্বনেইল ক্রিয়েট করবেন। থাম্বনেইলের ভিতরে মানে থাম্বনেইলটা দেখে অডিয়েন্স যেন বুঝতে পারে, আকৃষ্ট হতে পারে যে আপনার এই ভিডিওর ভিতরে তারা যেটা চাচ্ছে সেটা আছে। এরপর আসি আমার টাইটেলের ক্ষেত্রে। টাইটেলটা এমনভাবে লিখবেন কারণ এই টাইটেলটার উপর ডিপেন্ড করেই কিন্তু ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওটাকে সাজেস্ট করবে, প্রমোট করবে। তো এই টাইটেলটা আপনার ভিডিও রিলেটেড অবশ্যই মাস্ট বি হতে হবে। আপনি ভুলভাল কোনো টাইটেল লিখবেন না। টাইটেলের ভিতরে অবশ্যই আপনি লেখার সময় ইংলিশ এবং বাংলা, দেখেন আমি এখানে ইংলিশ এবং বাংলা দুইটা ভাষাই আমি কিন্তু এখানে আমার টাইটেলটা দিয়েছি। সো আমি এখানে দিয়েছে কি যে ফেসবুক পেজ নট রিকমেন্ডেবল, কিভাবে সমাধান করবেন, হাউ টু সলভ দিস প্রবলেম। সো আমি কিন্তু এখানে আমার টাইটেলটাকে আমি বাংলা এবং ইংলিশ দুইটা ভাষা এখানে ব্যবহার করেছি। সো এরপরে যদি আমি এখানে এই যে এখানে যে পেন্সিল আইকনটা দেখতে পাচ্ছেন, আমি যদি পেন্সিল আইকনে এখানে ক্লিক করি তাহলে আমি ডিটেলস আপনাদেরকে আরো দেখাতে পারবো আমি ডেসক্রিপশনে কি করেছি। সো আমি যদি এখানে এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে ডেসক্রিপশন, অবশ্যই এই ভিডিওর ভিতর আপনার ডেসক্রিপশনে মাস্ট বি আপনাকে কাজ করতে হবে। ডেসক্রিপশনে আমি এখানে কি করেছি, ডেসক্রিপশনে আমি এখানে দিয়েছি যে আমার যে টাইটেলটা ছিল আমি ফার্স্টে কি করেছি সেই টাইটেলটাকে আমি কপি করে এখানে পেস্ট করে দিয়েছি। তারপরে কি করেছি এই ভিডিও রিলেটেড কিছু আমি হ্যাশট্যাগ ইউজ করেছি। অবশ্যই আপনারা হ্যাশট্যাগ ইউজ করবেন কারণ এই হ্যাশট্যাগ ব্যবহার করলে আপনার ভিডিওর ভাইরাল হওয়ার ক্ষেত্রে কিংবা ভিউ জেনারেট করার ক্ষেত্রে কিন্তু মারাত্মক একটা ভূমিকা পালন করে। তারপরে আমি কি করেছি যে আমার এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি এই ভিডিও রিলেটেড আমি কিন্তু কিছু কিওয়ার্ড এখানে বসিয়ে দিয়েছি। এই কিওয়ার্ড মাস্ট বি আপনাকে বসাতে হবে। আপনি যদি সঠিকভাবে আপনার ভিডিও রিলেটেড এই কিওয়ার্ডগুলো আপনি বসাতে পারেন তাহলে অডিয়েন্স যখন এই ধরনের ভিডিওগুলোকে তারা ইউটিউবে
সার্চ করবে তাহলে এই যে এখানে আমরা যে কিওয়ার্ডগুলো আমরা বসিয়েছি ওই কিওয়ার্ড দিয়ে তারা যখন সার্চ করবে তখন আপনার ভিডিও কিন্তু তাদের সামনে চলে আসবে। তো অটোমেটিকলি কিন্তু আপনার এভাবে তাদের সামনে যখন ভিডিওটা চলে আসবে অডিয়েন্স আপনার ভিডিওয় ক্লিক করবে, আপনার ভিডিওর ভিউ বাড়বে এবং অডিয়েন্স যখন আপনার ভিডিওটা দেখবে তখন ফেসবুক অ্যালগরিদম বুঝতে পারবে, ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে যে আপনার ভিডিও অডিয়েন্স দেখছে, আপনার ভিডিওর ভিতরে ইনফরমেটিভ কিছু আছে, তখন ইউটিউব অ্যালগরিদম অটোমেটিকলি আপনার ভিডিওটাকে প্রমোট করা শুরু করবে এবং আপনার ভিডিও ভাইরাল হওয়া শুরু করবে। আমি কিন্তু এখানে অনেকগুলো কিওয়ার্ডস আমি এখানে ব্যবহার করেছি। আপনারা কিওয়ার্ডগুলো কোথায় পাবেন, কিভাবে ব্যবহার করবেন আমি সব ডিটেলসে দেখিয়ে দেবো। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটাকে অবশ্যই মাস্ট বি সাবস্ক্রাইব করে নিন। আর যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটাকে এখনই ফলো করে নিন। সো এরপরে আমি কি করেছি, এখানে আমার একটা কপিরাইটের জন্য দিয়ে দিয়েছি, আপনারা এটা দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন। সো এরপরে আমি কি করেছি, এখানে আপনারা ভিডিওটা যখন পাবলিশ করবেন এখানে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি। আমি এখানে পাবলিশ করা আপনার সকল কাজ করা কমপ্লিট হওয়ার আগে আপনারা এখানে জাস্ট এটাকে আনলিস্ট করে রাখবেন। আনলিস্ট করে রাখার পরে যে আপনারা আপনাদের ভিডিওটাকে আপনারা কিন্তু পাবলিশ করবেন। আপনারা আনলিস্ট করে রাখার পরে যে আপনারা 1 ঘন্টা পরে যে আপনাদের ভিডিওটাকে পাবলিশ করবেন। সো এখানে আমরা আনলিস্ট করে রেখেছিলাম। সো এরপর কি করব, আমরা এখানে দেখতে পাচ্ছেন যে অডিয়েন্সের এখানে যে নো ইটস নট মেড ফর কিডস, নো ইট মেডস ফর কিড, এখানে আপনি ক্লিক করবেন। সো আপনি যদি কিডসদের জন্য আপনার ভিডিওটা মেক করে থাকেন তাহলে ফার্স্টেরটা সিলেক্ট করে দিবেন, আর যদি আপনি কিডসদের জন্য ভিডিও না মেক করে থাকেন তাহলে নিচেরটা আপনি সিলেক্ট করে দিবেন। তো যেহেতু আমাদের ভিডিওটা আমরা কিডসদের জন্য তৈরি করছি না, সো আমি এখানে রিকমেন্ড করবো আপনাদেরকে নো ইটস নট মেড ফর কিডস, আমরা এটা সিলেক্ট করে দিলাম। সো দেন তারপরে আমরা এখানে আসি আমাদের প্লে লিস্ট, আপনারা এখানে প্লে লিস্টটা সিলেক্ট করে দিতে পারেন। তারপরে আসি নিচে আসতে দেখতে পাচ্ছেন ট্যাগের অপশন। সো এখানে আপনাদেরকে আপনার ভিডিও রিলেটেড অবশ্যই মাস্ট বি সার্চেবল ট্যাগগুলো আপনাকে ইউজ করতে হবে, কারণ এই ট্যাগগুলো অডিয়েন্স যখন আপনার এই ধরনের ভিডিওগুলো তারা সার্চ করবে এই ট্যাগ কিন্তু মারাত্মক একটা ভূমিকা পালন করে। সেই ট্যাগগুলো ভাইরাল ট্যাগগুলো আপনারা কোথায় পাবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। তারপরের অপশনটা কি আছে, এখানে ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা অবশ্যই মাস্ট বি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। ক্যাটাগরিতে আপনি যখন ক্লিক করবেন তখন এখানে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটা কোন রিলেটেড কোন ক্যাটাগরি সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। তো আমাদের যেহেতু টেকনোলজি রিলেটেড আমরা ভিডিও তৈরি করছি, তো এখান থেকে আমি সায়েন্স এবং টেকনোলজি এইটা সিলেক্ট করে দিয়েছি। আপনাদের যদি এডুকেশনাল, গেমিং কিংবা ব্লগিং, ট্রাভেলার এগুলো হয় আপনারা সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো এখানে আমাদের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট। এবং এই যে লাইসেন্সের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স অবশ্যই এটা আপনারা সিলেক্ট করে রাখবেন, তাহলে কিন্তু অটোমেটিকলি আপনার যে ভিডিওটা আছে এটার একটা লাইসেন্স হয়ে যাবে এবং আপনার এই ভিডিওটা কেউ চুরি করে ব্যবহার করতে পারবে না। এবার আসি আপনারা এই যে কিওয়ার্ডসগুলো আমরা এখানে ব্যবহার করেছি এই ভিডিওর কিওয়ার্ডসগুলো কোথায় পাবেন। সো মনোযোগ সহকারে কিন্তু আপনার ভিডিওটা দেখেন। সো আমরা চলে যাব এখন হচ্ছে যে গুগল ক্রোম আছে, গুগল ক্রোমে চলে আসবো। গুগল ক্রোমে আসার পর এখান থেকে আপনারা নতুন একটা ট্যাব নিয়ে নিলেন, এখান থেকে লিখবেন জাস্ট কিওয়ার্ড। সো এখান থেকে কিওয়ার্ড যদি লেখেন, সো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে কিওয়ার্ড টুলস আইও, কিওয়ার্ড টুলস আইও লেখার পরে এখান থেকে চলে আসলো একটা কিন্তু আমাদের এই যে কিওয়ার্ড টুলস, এই যে কিওয়ার্ড টুলস নামে যে অপশনটা যে সাইটটা চলে এসছে আমাদের এখন এখানে ক্লিক করতে হবে। সো আমরা এখন এখানে প্রবেশ করব। এখানে প্রবেশ করার পর আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেছিলেন সো সেটা এখানে আপনাকে টাইপ করতে হবে। সো আমরা দিয়েছিলাম কি ফেসবুক পেজ নট রিকমেন্ডেবল। সো আমরা যদি এখানে সেই কাঙ্ক্ষিত আমাদের টাইটেলটা কিংবা আমাদের যে ভিডিও রিলেটেড যেটা ছিল আমরা সেটা যদি এখানে লিখে দিই এখানে আমরা যদি লিখে দিই ফেসবুক, তো এটা লেখার পরে এখানে আমরা যদি সার্চে ক্লিক করি, এখানে আপনি ইংলিশ যদি টাইটেল কিংবা কিওয়ার্ডস যদি চান তাহলে এখানে ইংলিশটা সিলেক্ট করে রাখবেন, কিংবা যদি বাংলা চান এখান থেকে আপনি বাংলাটা আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে। সো আমরা ইংলিশ টাইটেল কিওয়ার্ডসটা আমরা নিব, তারপরে আমরা সার্চে ক্লিক করলাম। সো সার্চে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পারবো যে আমরা হিউজ পরিমাণ কিওয়ার্ডস কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাবো। আপনার ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন। দেখেন এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ডস এখানে আমাদেরকে এই সাইটটা কিন্তু ভাইরাল কিওয়ার্ডসগুলো আমাদেরকে এখন সাজেস্ট করবে। দেখেন 45টা কিওয়ার্ডস এখানে আমাদেরকে দিয়ে দিয়েছে। এই কিওয়ার্ডসগুলো দিয়ে কিন্তু মানুষ এই ইউটিউবে কিন্তু ভিডিওগুলো সার্চ করে এই ধরনের ভিডিও দেখার জন্য। আপনি কি করবেন, এই কিওয়ার্ডসগুলো এই যে এখানে ক্লিক করে জাস্ট এই যে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে নিচে একটা অপশন, জাস্ট এই অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখান থেকে কপি করবেন, ঠিক আছে। কপি করার পর আপনি চলে আসবেন আপনার যে কাঙ্ক্ষিত যে ভিডিও আছে ভিডিও ডেসক্রিপশনে আসার পর এখান থেকে আপনি কি করবেন, এই যে এখানে যে আপনার এই ডেসক্রিপশনে আপনি এই সকল কিওয়ার্ডসগুলোকে আপনি এখানে আপনি
পেস্ট করে দিবেন, এখানে পেস্ট করে দিবেন, পেস্ট করে দিয়ে এটাকে আপনি সেভ করে দিবেন, ঠিক আছে। আপনার তাহলে আপনি এখানে আপনার যে ভিডিও আছে সেই ভিডিও রিলেটেড কিওয়ার্ডসগুলো কিন্তু আপনার যে ডেসক্রিপশন ছিল সেই ডেসক্রিপশনে সেভ হয়ে গেল। সো এবার আসি আমরা সার্চেবল কিওয়ার্ডসগুলো কোথায় পাবো। সেই কিওয়ার্ডসগুলো আমরা কিন্তু সেম এখান থেকে আমরা এভাবে আমরা একই পদ্ধতিতে আমরা পেয়ে যাব। তো তার জন্য আমরা আরও একটি নতুন ট্যাব নিয়ে নিলাম। তারপর এখান থেকে আমরা যদি লিখি ট্যাগ, যদি এখানে ট্যাগ লিখি, এই যে ট্যাগ জেনারেটর নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, ট্যাগ জেনারেটর যদি আমরা ক্লিক করি, সো ফার্স্টে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই যে র্যাপিড ট্যাগ, সো র্যাপিড ট্যাগে যদি আমরা ক্লিক করি, সো এখানে দেখতে পাচ্ছেন যে এন্টার ইউর ট্যাগস ইউটিউব ভিডিও টাইটেল। সো এখানেও আমরা সেম যে ভিডিওটার জন্য আমরা ট্যাগ সার্চ করব সেইটার আমরা এখানে লিখবো। সো ফেসবুক পেজ, সো আমরা এটা লিখে সার্চ করলাম। সো সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন এই দেখেন এখানে হিউজ পরিমাণ ট্যাগ দিয়ে দিয়েছে, কিন্তু এই ট্যাগগুলো সার্চেবল ট্যাগ এবং এই ট্যাগগুলো ভাইরাল ট্যাগ, কিন্তু এই ট্যাগগুলো দিয়েই কিন্তু অডিয়েন্স আপনার ইউটিউবে কিন্তু এই ধরনের ভিডিওগুলো সার্চ করে। সো আমাদের কি করতে হবে এখন, এই ট্যাগগুলোকে আমাদেরকে এখান থেকে কপি করতে হবে। সিম্পলি আপনি এখান থেকে কপি করে নেবেন। সো এখানে সিম্পলি কপি করার পর আপনি আবার আপনার কাঙ্ক্ষিত সেই ভিডিও চলে আসবেন, তারপরে আবার এই যে পেন্সিল আইকনে ক্লিক করবেন, তারপরে দেন চলে যাবেন আপনি এখানে নিচে এই যে ট্যাগ অপশনে চলে আসবেন। আসার পর এখানে জাস্ট আপনি এই আপনার যে ওইখান থেকে আপনি যে ট্যাগগুলো কপি করলেন এখানে জাস্ট পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আপনি এটাকে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর কিন্তু আপনার সকল কাজ কমপ্লিট। তাহলে এসইওর যে বলতে যে কাজগুলো বোঝায়, এখানে আমাদের সুন্দর করে একটা থাম্বনেইল ক্রিয়েট করতে হবে, অ্যাট্রাকটিভ একটা থাম্বনেইল। তারপরে সুন্দর করে আমাদের টাইটেলটা লিখতে হবে। টাইটেলটা অবশ্যই আপনার ইংলিশ এবং বাংলার ভিতরে, আপনি যদি বাংলা ভাষাভাষী কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে অবশ্যই বাংলা টাইটেল লিখতে পারেন, নাহলে আপনি ইংলিশের টাইটেলটা লিখবেন, সেক্ষেত্রে ভিউর পরিমাণ বেশি হয়। এবং ডেসক্রিপশনটা অবশ্যই মাসবি এই টাইটেলটাকে আপনি কপি করে ডেসক্রিপশনে দিবেন এবং কিওয়ার্ডসগুলো অবশ্যই এখানে দিয়ে দিবেন। তারপরে আপনার ট্যাগগুলো দিয়ে দিবেন। দেওয়ার পরে সব আমি যে প্রসেসগুলো দেখালাম এগুলো কমপ্লিট করার পর এই যে ভিজিবিলিটি আছে এখানে জাস্ট আপনি এটাকে আনলিস্ট করে এটাকে আপনি সেভে মেরে দিবেন। তারপর 1 ঘন্টা পর আপনি এটাকে পাবলিক করে দেন, তারপরে আপনি পাবলিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার কাজ কমপ্লিট এবং আপনি দেখবেন যে এভাবে যদি আপনি আপনার ভিডিওটাকে সঠিকভাবে এসইও করে আপনি যদি ভিডিও আপলোড দিতে পারেন তাহলে আপনার ভিডিও ভিউ তো জেনারেট হবে, সেই সাথে আপনার সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার ভিডিও ভাইরাল হবে মাস্ট অবশ্যই। সো আপনি আমার দেখানো প্রসেসটা ফলো করেন, ইনশাআল্লাহ আপনার ভিডিও ভিউ জেনারেট হবে। সো দেখুন আমার এই ভিডিওটা থেকে এখানে দেখেন এই ভিডিওটা থেকে কিন্তু 5টা সাবস্ক্রাইবার আমার একদিনে চলে এসছে। তারপর দেখেন এখানে ইউটিউব রিকমেন্ড করেছে আমার ভিডিওগুলো ইউটিউব সার্চ থেকে আমার ভিডিও কয়টা ভিউ এসছে। হ্যাঁ, সো এগুলো কিন্তু এখান থেকে এই যে আমি যে কিওয়ার্ডসগুলো এবং ট্যাগগুলো ভাইরাল ট্যাগগুলো ব্যবহার করেছিলাম বলেই কিন্তু আমার এই ভিডিওর ভিউগুলো এখান থেকে জেনারেট হচ্ছে। সো আমি কিন্তু এখানে জাস্ট আমার লাস্ট ভিডিওর আমার ভিউগুলো দেখালাম আপনাদেরকে। সো আপনারা আমার দেখানো সঠিক পদ্ধতিতে যদি আপনারা সঠিকভাবে এসইওটা কমপ্লিট করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে। সো ভিডিওটা এই পর্যন্তই আজকে এখানে শেষ করছি। সো এরকম ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আমাদের পেজটা এখনই ফলো দিয়ে দেন আমাদের এবং চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে বাজিয়ে দিবেন। এই ক্ষেত্রে সবার আগে আপনি আমাদের নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।